ঘটনাটি বিহারের। মাত্র 11 বছরের একটি দলিত মেয়ে ধর্ষিত, আহত ও তারপর মৃত্যু। এই মৃত্যু কিন্তু ধর্ষণের জন্য নয়, তার মৃত্যু হয়েছে অবহেলার কারণে। 1 জুন ইসলামপুরের রোহিত সারণী নামে মেয়েটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, আর তারপর চলে তার উপরে পাশবিক নির্যাতন। পরিবার তাকে খুঁজে পাওয়ার পরে তাকে নিয়ে যায় পাটনার PMCH-এ, আর সেখানেই শুরু হয় আরেকটা নির্মমতা। ঘন্টার পর ঘন্টা মেয়েটিকে ফেলে রাখা হয় অ্যাম্বুলেন্সে, চিকিৎসা নয়, বেডের জন্য অপেক্ষা। প্রায় 4 থেকে 6 ঘন্টা পরে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় ICU-এ, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পরের দিন সকালে মেয়েটির মৃত্যু ঘটে। এই ঘটনার পরে নড়ে চড়ে বসেছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। প্রশাসন ও হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে চাওয়া হয় বিস্তারিত রিপোর্ট। রাহুল গান্ধী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, এই ঘটনা দেশের জন্য লজ্জা। কিছু লোকজন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আর সরকারের সেই নীরবতা। ফিমেল সেফটি আজও প্রশ্নের মুখে। তাহলে এই ঘটনার জন্য দায়ী কে? হাসপাতাল, প্রশাসন, নাকি সেই সমাজ যেখানে কোনো গরিব দলিত মেয়ে মরলে তার জন্য কোনো আওয়াজ ওঠে না, কোনো হেডলাইন হয় না, কোনো হ্যাশট্যাগ চলে না? অ্যাম্বুলেন্স এক জায়গায় দাঁড়িয়েছিল, আর তার সঙ্গেই দাঁড়িয়েছিল সমাজের বিবেক। এটা কি শুরুই অব্যবস্থা, নাকি দলিত বলেই মৃত্যুর আগেই তার সঙ্গে এই গাফিলতি? একটা মেয়ের মৃত্যু আমাদের কাঁদায় না, কারণ আমাদের কে? কিন্তু ভেবে দেখুন, যদি আপনার কারোর সঙ্গে এটা হতো, তাহলে কি করতেন আপনি? তবে এটা ভাবার বিষয়, এই দেশে সকলের প্রাণের মূল্য কি সমান? তাই আপনার কারোর সঙ্গে এরকম কিছু হওয়ার আগে অন্যের বিচার পাওয়ার জন্য আওয়াজটা দিল। আমার এই ভিডিওটি শেয়ার করুন, যাতে এই কণ্ঠস্বর চাপা না পড়ে।